শিক্ষকরা বসে বসে বেতন পায়, তাই ওদের বেতন কেটে নেওয়া হোক। আজকাল এই কথাগুলো অনেকেই বলছেন। দেখে নি কারা এই কথাগুলো ঠিক বেশি বলছেন। এই কথাগুলো তিনিই বলছেন যিনি আবার নিজের মেয়ের বিয়ে দেবার জন্য শিক্ষক জামাই খুঁজছেন। এই কথাগুলো তিনি বলছেন যার পাশের বাড়ির মেয়েটি শিক্ষকের সাথে বিয়ে হয়েছে, অথচ নিজের মেয়ের জন্য একজন শিক্ষক জামাই জোগাড় করতে পারেননি, অথবা নিজের ছেলের জন্য একজন শিক্ষিকা বৌমা জোগাড় করতে পারেননি। এই কথাগুলো তিনি বলছেন যিনি নিজে ভালো চাকরি করেও নিজের ছেলেকে শিক্ষক বানাতে পারেননি, অথচ তারই নিজের ভাই চাষবাস করে মাঠে ঘাটে খেটে তার ছেলেকে শিক্ষক তৈরি করেছেন। এই কথাগুলো সেই ছেলেটাকেই বলতে দেখেছি যে এককালে একজন শিক্ষকের কাছে ফ্রিতে পড়েছেন, অথচ একটা টাকাও বেতন দেয়নি। এই কথাগুলো তারাই বলছে যারা চেষ্টা করেও নিজে কখনো শিক্ষক হতে পারেনি। এই কথাগুলো তারাই বলছে যারা শিক্ষকদের বেতনটাকেই বড় করে দেখেছে, অথচ শিক্ষকদের সম্মান করতে শেখেনি। কথাগুলো তো তারাই বলছে যারা শিক্ষকদের কাছে এসে বলেছে, স্যার আপনারা না দেখলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। এই কথাগুলো তাকেই বলতে দেখেছি যে শিক্ষক দিবসের দিন ঘটা করে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, সমস্ত শিক্ষকদের জন্য রইল আমার পরম শ্রদ্ধা। এই কথাগুলো সেই ছেলেটাকেই বলতে শুনেছি যে দিন রাত পড়াশোনা করে যাচ্ছে শিক্ষক হবার জন্য। আসলে এই কথাগুলো তো তারাই বলছে যারা ভুলে গেছে শিক্ষক আসলে কে। এবার একবার ভাবুন তো, যাদের আমরা শিক্ষক বলে জেনে এসেছি, মেনে এসেছি, তাদের জায়গাটা কোথায়? যখন একজন শিক্ষক ক্লাসে থাকেন তখন তার সামনে থাকে কত ছাত্রছাত্রী। প্রতিটি ক্লাসে যেন একটা মঞ্চে তিনি শিক্ষক একাই থাকেন, কারণ তার জায়গাটা যে আলাদা, একক অবস্থান। মঞ্চ থেকে শিক্ষক যে শিক্ষা বিতরণ করেন, সন্তান সম ছাত্রছাত্রীরা তাঁর দ্বারা সমৃদ্ধ হয়, সেই শিক্ষাই বহন করে চলে সারা জীবন। পরবর্তী দিনে সেটাই পাথেয় করে যে জায়গায় পৌঁছে যায়, তখন কি মনে আসে শিক্ষকদের বেতনের কথা? তখন কি মনে পড়ে কোনো শিক্ষকের কাছে টিউশন পড়ে কত টাকা বেতন দিয়েছেন? এসব কিছু মনে আসে না। শিক্ষকদের শিক্ষাটাই বড় হয়ে দাঁড়ায় তখন। শিক্ষকেরা বসে বসে বেতন পায় এমন কথার মধ্যে যে শব্দটা বেশি চোখে পড়ার মতো, সেটা হলো এই বসা। যে শব্দটা দিয়ে আপনি সম্মান জানাতেন, ওটা দিয়েই অপমানসূচক মন্তব্য করলেন। মনে রাখবেন, শিক্ষকদের বসার জন্য একটা চেয়ার সারা জীবনের জন্যই থেকে যায়। সেটা যেমন তার কর্মক্ষেত্রে, তেমনি তার কর্মজগতের বাইরেও, এমনকি অবসর জীবনের পরেও। ভিড় বাস বা ট্রেনে যে কোনো জায়গায় আপনি বসে আছেন, অথচ আপনি দেখলেন আপনার শিক্ষক আপনার সামনে এসে দাঁড়িয়েছেন, তখন আপনি আপনার সিটটা ছেড়ে দেন। কিন্তু কেন ছাড়েন? আসলে ওই শিক্ষকের সম্মান, তিনি বসার যোগ্য। যে সম্মানটা আমরা বসিয়েই দিই, তখন কি শিক্ষকের বেতনের কথা মনে আসে? মনে করুন এবার শিক্ষকের জায়গায় যদি অন্য কেউ হতে পারে একজন বৃদ্ধ বা বৃদ্ধা বা অসুস্থ কোনো মানুষ, তখন সিটটা ছেড়ে দিতে বললে আপনি কি সিটটা ছেড়ে দেবেন? তখনও আপনি সিটটা ছেড়েই দেবেন, কারণ আপনার ওই আচরণের মূলেও থাকে একজন শিক্ষকের শিক্ষা। আর শিক্ষকের যেটা বেতন বলা হয়, ওটা আসলে শিক্ষকের সাম্মানিক, সম্মানজনক পেশায় থাকে বলেই সাম্মানিকটা দেওয়া হয়। পিতা মাতার পর যাদের শিক্ষায় শিক্ষিত হই, বড় হই, মানুষ হই, তারা আসলেই শিক্ষক। তারা প্রণম্য, তাদের শ্রদ্ধা আসনে বসিয়ে রাখি। পথে ঘাটে যেখানেই দেখা হোক, শিক্ষককে দেখে আপনি নত মস্তকে শিক্ষকের পা ছুঁয়ে কি নিতে চান? তখন মনে পড়ে শিক্ষকের বেতনের কথা? দেখবেন মনে পড়ছে না, আশীর্বাদ চান শিক্ষকের কাছ থেকে। সেই কবে স্কুল ছেড়ে এসেছেন, আজ হয়তো আপনার প্রয়োজন ফুরিয়ে এসেছে, কিন্তু শিক্ষকের অবদান ফুরোয় না। আপনার যাবতীয় ভালো কর্ম, গুণ, আচরণ সব কিছুর মূলেই থাকে একজন শিক্ষকের অবদান। তাই তো শিক্ষকদের জন্য একটা বিশেষ দিন বরাদ্দ থাকে, যে দিনটা শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। যারা সত্যিকারের মানুষ হয়েছে, তারা কখনোই ওই শিক্ষকের বেতন নিয়ে মাথা ঘামায় না, বেতনকে বড় করে দেখেননি, বেতন কাটার কথা বলে নিজেকে ছোট করে দেয়নি। শিক্ষকদের প্রতি রয়েছে তাদের গভীর শ্রদ্ধা। আর যারা মানুষ হতে পারেনি, তারা কাউকেই তো শ্রদ্ধা সম্মান করবে না, একটা হিংসা ভরা দৃষ্টিতেই দেখে চলবে শিক্ষকদের। একটা বিষয় ভীষণ সত্যি, যাদের মধ্যে যা আছে সেটাই দিয়ে যাবে সমাজকে। হিংসা থাকলে হিংসা ছড়াবে, ভালোবাসা থাকলে ভালোবাসা ছড়াবে। নিজের মধ্যে যে গুণ নেই সেটা অন্যের মধ্যে দেখলে হিংসা হবেই, আর এটাই চিরসত্য।
এই যে যারা বলেন শিক্ষকরা বসে বসে বেতন পায়, ওদের বেতন কেটে নেওয়া হোক, তাদেরকে বলছি আপনিও শিক্ষক হয়ে যান, তাহলে আর এই কষ্টটা পেতে হবে না। তখন বসে বসে বেতন আপনিও পাবেন। আর তা যদি না পারেন তাহলে মুখে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, জমায়েত এড়িয়ে চলুন, ভ্যাকসিন না থাকলে সেটি নিয়ে নিন, অযথা বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। সচেতন হলেই আমরা এই মহামারীকে তাড়িয়ে দিতে পারবো। তারপর দেখবেন পরিস্থিতি ঠিক হয়ে গেছে, স্কুল কলেজ খুলে গেছে, শিক্ষকরা আবার স্কুলে যেতে যাচ্ছে। আর তা যদি না পারেন তাহলে হিংসামুক্ত হন, একটু নির্মল হন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন স্কুল কলেজ কেন বন্ধ আছে। একটু মন দিয়ে ভাবুন কত তাড়াতাড়ি এই মহামারী থেকে রক্ষা পাওয়া যায়।